হ্যালো আরিফ ভাই, কেমন আছেন? ভালো আছেন নি? আমি তো আপনার ডার্লিং এর সাথে কথা বলছি। আমি আপনার কথা বলার পরে ও চুপ করে আছিল। চুপ করে মানে কি সম্মতির লক্ষণ, তার মানে সে আপনাকে পছন্দ করে। সেও বলছে কালকে আমার জবর জ্বালান জ্বালাইছে, গাড়ি চালাইছে, গাড়ির সামনে কাছে এখানে লুকিং গ্লাস দিয়ে আমার দিকে তাকাইছিল সারাক্ষণ সারাক্ষণ। কি আপনি জানেন না সে আমার কালকে জবর জ্বালান জ্বালাইছে, কিন্তু আপনার কথা বলার পরে সে চুপ করে আছে। চুপ করে থাকে কি সম্মতির লক্ষণ। ঠিক আছে, তাহলে আপনি কোথায় আছেন জানান, আর আপনি ঘন্টাখানেকের ভিতরে আমাদের বাসা আসেন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম কাকি। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আরে রত্না, টেনশনে তো আমি সারা রাত ঘুমাইতে পারি নাই কেন। যাই হোক, আপনার মুখ থেকে পজিটিভ কথা শুনে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, আমি আধা ঘন্টার ভিতরে আমি আপনাদের বাড়িতে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। আমিও তারে খবর দেই, সে ভোলাখণ্ডে প্রাইভেট পড়া গেছে, ছুটি দিয়ে যাতে আসে, আমিও খবর পাঠাতেছি। আপনি আসেন। হাই রত্না, কেমন আছো? ভালো আছো নি? কি ব্যাপার আরিফ ভাই, এত সকালবেলা আপনি আমাদের বাড়িতে? জি, সকালবেলায় আসছে। কালকে কিছু টাকা বাকি আছিল, সেজন্য আসছে আর কি। আর তোমার কাকি কি তোমার সাথে কোনো কিছু বলে নাই? কাকি তো অনেক কিছুই বলে। কাকি ঘটনা যা তার থেকে অনেক কিছু বাড়ায় বাড়ায় বলেন। তো কাকির কথা আমি ধরি না। আপনি কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। কাকি আমাকে খবর দিছিল, সেই জন্য আমি এখানে আসছি। আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন, স্ট্রেট কথা বলেন, ঠিক আছে? দেখো রত্না, আমিও স্টেটভাবে কথা বলতে পছন্দ করি। আমি ঘুরে ফিরে কথা বলতে পারি না। আমি কালকে যখন তুমি গাড়ি দিয়ে এয়ারপোর্ট গেলে, তখন দেখি আমি তোমার প্রতি সফট হয়ে গেছি, তোমার প্রেমে পড়ে গেছি। লাভ অ্যান্ড ফার্স্ট সাইট যেটাকে বলা হয়। তো সেই জন্য আমি তোমার কাকির সাথে কথা বলছিলাম, তোমার সাথে কথা বলার সুযোগ হয়নি। তো যাই হোক, তোমার কাকি সুযোগ করে দিয়েছে, তোমার কাকিকে ধন্যবাদ। এখন শোনো, আমি কোন অবস্থায় আছি, কিভাবে আছি তুমি জানো। আর আমি আমার চেহারা কেমন, আমি কতটুকু তুমি আমার দেখছো। আমার তোমাকে ভালো লেগেছে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। এখন তোমার মতামত জানাও আমাকে। দেখেন আরিফ ভাই, আপনি আমাকে পছন্দ করেছেন, তো আমার তো একটা পছন্দের বিষয় আছে। দেখেন, প্রেম টেম আমি কখনো করি নাই, প্রেম টেম করবো না। এই যে প্রেম করবো, আমতলা জামতলা গিয়ে ঘুরবো, সময় নষ্ট করবো, মানুষের দেখলে সংসারের মানে ফ্যামিলিতে একটা কেলেঙ্কারি হবে, বাপ মার বদনাম হবে, এই সমস্ত কাম করার মতন মেয়ে আমি না। আপনি যদি আমাকে পছন্দ হয়ে থাকে তাহলে সরাসরি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব দেন, আমাকে বিয়ে করে নিয়ে যান আপনার বাড়িতে, পছন্দের মানুষটাকে। দেখো রত্না, বিয়ে তো কোনো বিষয় না। যে কোনো সময় বিয়ে করা যায়, চাইলে এখন এই মুহূর্তে বিয়ে করা যায়। সেটা না। প্রেম মানে কি ওই 2 বছর 3 বছর পার্কে ঘোরা, সময় দেওয়া, ওইগুলো না। তোমার পছন্দ হয়েছে, তুমি আমার সাথে কথা বলো, আমি তোমার সাথে কথা বলি, তুমি আমাকে জানো, আমি তোমাকে জানি। তোমার কাকে তো আছেই, তোমার ফ্যামিলির সাথে কথা বলবে না। তোমার প্রয়োজনে তোমার বাপ মা আমাকে দেখো। আমি আজকে না, প্রয়োজনে আমি কালকে তোমাদের বাসায় আসি, কথা বলি। হ্যাঁ, এরপরে একটা সময় নিয়ে আমরা ফ্যামিলি অ্যারেঞ্জ ম্যারেজ ভাবে বিয়ে শাদী করবো, সমস্যা নেই। দেখেন আরিফ ভাই, কাকির কাছ থেকে আপনার অনেক প্রশংসা শুনেছি। কাকির সাথে বেলা আপনার পরিচিত অনেক দিন ধরে। তা আমাকে কালকে আপনি দেখছেন, আমি কালকে আপনি দেখছেন, তা কাকির কাছ থেকে শুনে আমি আপনার সম্পর্কে অনেক জানছি। তবে আমার আপনাকে ভালো লেগেছে। তবে আপনি আমার যদি ফ্যামিলি রাজি করে যদি নিতে পারেন তাহলে বেটার হবে। অন্যথায় আমার ফ্যামিলির অবদ্ধ হয়ে আমি কিছু করতে চাচ্ছি না বা করবো না, ঠিক আছে? ওকে ফাইন, এই সমস্ত বিষয় নিয়ে তোমার টেনশন করতে হবে না। এই সমস্ত বিষয়গুলো তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি হ্যান্ডেলিং করব। ঠিক আছে? আর তোমার কাকির কাছে আমার নাম্বার আছে, কার্ডও আছে। আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি যদি আমার সত্যিকার অর্থে ভালোবাসো মন থেকে, তাহলে অবশ্যই তুমি আমাকে ফোন করবা। আমি সেই অপেক্ষায় থাকলাম। আমি এখন চলে যাচ্ছি, আমি কিছুক্ষণ পরে আবার এয়ারপোর্টে যাব। ঠিক আছে? ওকে, বাই বাই।